শীত আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গৃহিণীদের টেনশন অনেক গুণ বেড়ে যায়। কেননা পরিবারের পরিজনদের সুস্থ রাখার দায়িত্ব যেন আমাদের গৃহিণীদের। সব সময় মাথায় টেনশন কাজ করে তাদের যেন সর্দি কাশি জ্বর না হয়, তাই আমরা একটু সচেতন থাকি। প্রথমেই আমাদের এই শীতে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোকে আমরা ক্লিন করে নেব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে আমি আপনাদের ওভেন পরিষ্কার করাটা শেয়ার করব। কতটা সহজেই যে একদম সঠিক নিয়মে পরিষ্কার করবেন সেটাই দেখাচ্ছি। আশা করি আপনারাও নিজের ওভেনটা এভাবে পরিষ্কার করে নেবেন। প্রথমে একটা লেবু কেটে নিয়েছি আর বেশি করে পানি দিয়েছি। এখন এই পানিটাকে গরম করে নেবেন। আচ্ছা, কতক্ষণ গরম করবেন? যতক্ষণ না পর্যন্ত বলকে ওঠে। আমাদের কিন্তু এই বাষ্পটা দরকার। ধোঁয়া না ওঠা পর্যন্ত আমরা ওভেনটা চালুই রাখবো। তারপরে যখন দেখবো ধোঁয়া উঠেছে আর বাষ্পে ওভেনটা ভরে গিয়েছে তখনই কিন্তু আমরা এটা বার করব। এই বাটি কিন্তু এখন অনেক গরম আছে, তাই একটা হ্যান্ড গ্লাভস পরে নেবেন। এই বাষ্প দিয়ে ওভেনটা কিন্তু সঠিক নিয়মে পরিষ্কার করতে পারেন। কেননা আমরা এটাতে খাবার গরম করি আর এটাকে একদম কলকল পানি দিয়ে ধোয়া যায় না, তাই কোনো ডিটারজেন্ট ব্যবহার না করে এভাবে বাষ্প দিয়েই কিন্তু ওভেনটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, এখন আমি প্রথমে ওভেনের যে ডিশটা আছে সেটাকে বের করে নিচ্ছি। এখন এটাকে আপনারা কিন্তু এটাকে বেসিনের নিচে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন। এটা যেহেতু খুব ভালো করে ধোয়া যায় তাই আমি এটাতে ডিশ ওয়াশ দিয়েছি। খুব ভালো করে এটাকে একটু ঘষা মাজা করে ধুয়ে নেব। আর আপনারা কিন্তু এই ওভেনের ডিশটা সাথে সাথে গরম অবস্থায় বেসিনে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চট করে ফেটে যাবে। আর এইটা যদি ফেটে যায় তাহলে কিন্তু এটা কিনতে আরও অনেক সমস্যায় পড়তে হয়। তাই প্রথমে এভাবে রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে এটাকে ক্লিন করে নেবেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আমরা কিন্তু ওভেনের ভেতরে ডিশ ওয়াশ দেব না। এটা যেহেতু খুব ভালো করে কষলে ধোয়া যায় আর বেশি করে পানি ব্যবহার করা যায়, তাই এটাতে আমি ডিশ ওয়াশ দিয়েই ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেসিনের নিচেও এটাকে ধুয়ে নিতে পারেন। খুব যত্ন সহকারে যদি জিনিসগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর থাকে। আচ্ছা, এখন আমি ওভেনটাকে পরিষ্কার করব। যেহেতু এখানে বাষ্প দিয়ে একদম ঘেমে আছে তাই প্রথমে আমি কি করব দেখুন, একটা কিচেন টাওয়াল নিয়ে নেব। কিচেন টাওয়ালের সাহায্যে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন। পানিটা কিন্তু এখনো কুসুম গরম আছে। একবার খুব ভালো করে মুছে আবার ওই পানিতে কিন্তু কিচেন টাওয়ালটাকে ধুয়ে নেব। এখন কিন্তু এই লেবুর পানির কারণে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে, তাই অবশ্যই লেবু পানি দিয়েই কিন্তু আপনার ওভেনটা পরিষ্কার করবেন। এতে জীবাণু তো মুক্ত হবে, একটা ফ্রেশনেস চলে আসবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, কখনোই কিন্তু ওভেনের ভেতরে ডিটারজেন্ট বা ডিশ ওয়াশ দিতে যাবেন না। আপনারা ঠিক এইভাবেই ওভেনটাকে ক্লিন করে নেবেন। এখন ওভেনের প্লেটটাকে বসিয়ে দেবেন। ঠিক যেভাবে ছিল সেইভাবে করেই বসিয়ে নেবেন। আচ্ছা, একটা কথা না বললেই নয়, যখনই খাবার গরম করবেন এরকম একটা ওভেনের ঢাকা দিয়ে খাবারটাকে ঢেকে দেবেন। এতে আপনার ওভেনটা নষ্ট হবে না, একেবারে চকচকে থাকবে। প্রায় 15 দিন বা মাসে একবার ক্লিন করলেও হবে। চলে যাচ্ছি পরের টিপসে। আমাদের এই হাঁড়িগুলো কিন্তু রান্না করতে করতে একেবারে পোড়া দাগ হয়ে যায়। তো কিভাবে ঘষা মাজা ছাড়াই এই পোড়া দাগটা দূর করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন
যেহেতু শীতকাল, এত ঘষা মাজা করতে কিন্তু আমাদের ভালো লাগে না, আর পানিও এত ধরতে ইচ্ছে করে না। তাই খুবই সহজে ঘষা মাজা ছাড়াই কিন্তু এটাকে চকচকে করে নিতে পারবেন। কিভাবে করে নেবেন দেখাচ্ছি। প্রথমে আপনারা এটাতে কি করবেন, বেকিং সোডা দিয়ে দেবেন সামান্য ভিনেগার। খুব ভালো করে একটু মেখে নেবেন। আমি দেখুন আবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। বেকিং সোডাটা একটু বেশিই দেবেন, তারপরে আবারও ভিনেগার দিয়ে দেবেন। এই ভিনেগার আর বেকিং সোডার কিন্তু কার্যকর ক্ষমতা অনেক বেশি। আপনারা করেই দেখবেন। আমি এভাবে একবার দুবার করে বেশি করে দিয়ে একটা টিস্যু দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এই টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু এগুলো গড়িয়ে পড়বে না, এটাতেই লেগে থাকবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি এই টিস্যুটা দিয়ে ঘষে ঘষে কিন্তু এই হাঁড়িটা একেবারে চকচকে করে নিচ্ছি। দেখুন কতটা সহজেই যে ঘষা মাজা ছাড়াই চকচকে হয়েছে। আশা করি আমার এই টিপসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারাও আপনাদের পোড়া পাতিলগুলো এভাবে চকচকে করে নিতে পারেন। চলে যাচ্ছি পরের টিপস। আমরা যতটা সম্ভব এই শীতে পানি কম ধরার চেষ্টা করব। তাই আমরা কিন্তু এক্ষেত্রে কলার খোসা ব্যবহার করতে পারি। কলা খাওয়ার পর খোসাটা ফেলে না দিয়ে আমি আমার ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আপনারা আপনাদের গ্যাস ওভেনটাও এই কলার খোসা দিয়ে পরিষ্কার করতে পারেন। আবার আপনাদের ফ্রিজগুলোও কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন। দেখুন কিভাবে প্রথমে খোসাটা দিয়ে খুব ভালো করে ঘষে নেবেন, তারপরে একটা কিচেন টিস্যু নিয়ে নেবেন। খুব ভালো করে টিস্যুটা দিয়ে মুছে নিয়ে নেবেন কিচেন টাওয়েল। খুব ভালো করে ঘষতে থাকবেন। সব কিছুই কিন্তু শুকনো ছিল, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এভাবে আপনারা কলার খোসা দিয়ে একটু করেই দেখবেন, একেবারে চকচকে হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই পানি না ছুঁয়েই কিন্তু আমরা আমাদের জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি শুধুমাত্র একটা কলার খোসা দিয়ে। নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।